আজ আমরা মহাভারতের এক অজানা কাহিনী নিয়ে আলোচনা করিব। বন্ধুবর, মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়েছিল। কুরুক্ষেত্রের রক্তের নদী প্রবাহিত হয়েছিল এবং পাণ্ডবেরা বিজয়ী হয়েছিল। কিন্তু সে বিজয়ও শোকে মুহ্যমান ছিল। ৩৬ বছর পর সেই দিন এলো যার ভবিষ্যৎবাণী গান্ধারী করেছিলেন। গান্ধারীর অশ্রুভরা অভিশাপ সত্যি হওয়ার সময় এসেছিল। প্রভাস তীর্থ অর্থাৎ আজকের সোমনাথ, গুজরাট, সেখানে যাদবদের উৎসব চলছিল। হাসি মশকরা, নাচ গান, মদিরা পূর্বক উৎসব সংগঠিত হয়েছিল। কিন্তু মদের নেশা পুরনো কটুতাকে নতুন করে জাগিয়ে তুলিল। সাত্যকী ও কৃতবর্মা একজন অপরজনকে দোষারোপ করা শুরু করল, গালাগাল করল। এইভাবে হাতাহাতি শুরু হলো, মারামারি শুরু হলো। আর চোখের পলকে সম্পূর্ণ যাদবকুলে আগুন লেগে গেল। প্রথমে ঝগড়া মনে হলেও যা মুহূর্তে এক প্রকাণ্ড রূপ ধারণ করিল। কারোর হাতে অস্ত্র ছিল না। তখনই একজন সমুদ্রকণ্ঠের ঘাস উঠাইল। এই ঘাস সন্তদের অভিশাপে লোহার মতন শক্ত এবং তলবাড়ির মতন ধারালো হয়ে উঠেছিল। কারণ বহু পূর্বে যাদব বালকেরা মজার ছলে সাপকে স্ত্রী বেশে বিশ্বামিত্র, নারদ আদি মুনিদের সমীপে গর্ভবতী হিসেবে উপস্থিত করিয়াছিলেন। ঋষিবর্গণ অত্যন্ত ক্রোধপূর্বক বলেছিলেন, এর গর্ভ হইতে লোহার মুষল প্রসব হবে, যা তোমাদের নাশ করবে। সেই মুষল সমুদ্রে ফেলা হয়েছিল, আর তার থেকেই এই ঘাস জন্মেছিল। আর এখন নেশার ঘোরে যাদবকুল সেই ঘাস দিয়েই একে অপরকে হামলা চালায়। সেই ঘাস হাতে আসা মাত্র তলোয়ারের রূপ নেয়। সাত্যকী কৃতবর্মার মুণ্ডচ্ছেদন করেন এবং প্রত্যুত্তরে সেও তাকে এফোড় ওফোড় করে দেন। চতুর্দিকে শুধুই রক্ত। যারা একসময় অজেয় যোদ্ধা ছিল তারাই এখন একে অন্যকে হত্যা করছিল। শ্রীকৃষ্ণ ও বলরাম দূর থেকে সব নিরীক্ষণ করছিলেন। ওনারা জানতেন ইহা গান্ধারীর অভিশাপ, যা সম্পূর্ণ হচ্ছে। বলরাম নিশ্চুপভাবে যোগ সমাধি নিলেন। তার শরীর এক বিশাল শ্বেত সর্পে সমুদ্রে বিলীন হয়ে যায়। তিনি প্রথমে শ্বেত সর্পের রূপ নেন এবং তারপর তার দেহ সমুদ্র বিলীন হয়। আর শ্রীকৃষ্ণ এক অশ্বত্থ গাছের তলায় বসেছিলেন। সেই সময় এক ব্যাধ তীর হাতে হরিণ ভেবে তাকে তীর চালায়, যা শ্রীকৃষ্ণের পায়ে লাগে এবং তিনি দেহত্যাগ করেন।
প্রভাস তীর্থে রক্তে রক্তিম হয়ে উঠল সমস্ত প্রাঙ্গণ। যারা বেঁচে রইল তারা সমুদ্রে না হয় অরণ্যে মারা যান। যাদবকুলের সমাপ্তি ঘটিল। বন্ধুরা, ইয়া খুবই মর্মান্তিক শেষ ছিল। যে কুলে স্বয়ং নারায়ণ অবতীর্ণ হয়েছিলেন তা ক্রোধ, অহংকার ও নেশায় নষ্ট হয়ে গেছিল। গান্ধারীর অভিশাপ এবং ঋষিদের ভবিষ্যৎবাণী সত্য হল। মহাভারত এই শিক্ষা দেয় যে ধর্মের জয় হবেই হবে এবং অধর্মের পরাজয় হবেই হবে, এবং অধর্মের পরাজয় নিজের হাতেই হয়। যদি আজকের আমার এই বক্তব্যটি ভালো লেগে থাকে, পরবর্তী এরকম আরও গল্পের জন্য চ্যানেলটি দেখতে থাকুন। নমস্কার।